উৎসবমুখর পরিবেশে জাকসুতে চলছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ২১টি কেন্দ্রের ২২৪টি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ভোট হাতে গণনা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে কারচুপির অভিযোগে ২ ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ফজিলাতুন্নেসা হলে আবারও শুরু হয় ভোট গ্রহণ। উৎসবমুখর পরিবেশে জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকালের দিকে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায় চিত্র। ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। জাতীয় নির্বাচনের আগেই তারা জাকসু নির্বাচনে ভোট দিবে, তো এই অনুভূতিটা আসলে অনেক একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পারে, অনেক আনন্দের। আর ফ্যাসিবাদী কালচার থেকে আমরা ৩৩ বছর পর জাকসু হওয়া মানে সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি। এটা একটা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। নারী হলগুলোতেও ভোটারদের দীর্ঘ লাইন। কেউ কেউ ভোট দিতে অপেক্ষা করেন আধা ঘন্টারও বেশি সময়। এক্সাইটেড, কিন্তু যত মানুষ আশা করেছিলাম তত আসলে হয়নি এখন পর্যন্ত, হয়তো বা পরে আসবে। পরিবেশ আমাদের মধ্যে কাজ করছে, আশা করি পরিবেশ এরকমই থাকবে। একটা ভালো ফলাফল আমরা যেরকম আশা করি সেরকমই পাবো। যোগ্য প্রার্থী আমাদের ভোটে নির্বাচিত হবে। প্রার্থী বাছাইয়ে শিক্ষার্থীরা গুরুত্ব দিচ্ছেন নেতৃত্বের অভিজ্ঞতা, সততা, সমস্যা সমাধানের সক্ষমতা ও বাস্তবসম্মত পরিকল্পনায়। ভোট দিতে যাচ্ছে যারা আমাদের হয়ে কাজ করবে, ছাত্রদের পক্ষে কাজ করবে, এরকম প্রার্থী দেখে ভোট দিতে যাচ্ছি। আমরা দেখছি একজনের পার্সোনালিটি কেমন, সে ক্যাম্পাসে কেমন করেছে। আমরা জুনিয়র ব্যাচ জানার চেষ্টা করছি সিনিয়রদের কাছ থেকে যে এই ব্যক্তিটা কেমন ছিল, সে কি সামনে আমাদের জন্য ভালো হবে কি হবে না, এই বিবেচনা করেই মূলত আমরা ভোট দেওয়ার চেষ্টা করছি। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ফলাফল ঘোষণা করা হবে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডাকসু নির্বাচনের প্রভাব জাকসুতে পড়বে না। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীরা ছাত্রদল প্যানেলকে জয়ী করবে বলে আশা ছাত্রদলের ভিপি প্রার্থীর। আর সুষ্ঠু নির্বাচন হলে জয় পরাজয় মেনে নেওয়ার কথা জানিয়েছেন শিবির সমর্থিত প্যানেল। সকালে নিজ কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমে এমন মন্তব্য করেন প্রার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান। বৃহস্পতিবার সকালে মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ছাত্র শিবিরের প্রার্থীদের সুবিধা দেওয়ার অভিযোগ করেন। অতিরিক্ত ব্যালট ছাপানোর বিষয় নিয়েও প্রশ্ন তোলেন এই প্রার্থী। 90-এ দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ জয়লাভ করেছে। আমরা আজকে 2025-এ এসেও আশাবাদী যে ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং আস্থার ঠিকানা হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকেই বেছে নেবেন। সকাল 10টার দিকে মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। সাধারণ শিক্ষার্থীদের ওপর আস্থা রাখার কথা জানান তিনি। জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন আদিব। আমাদেরকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। যদি সেটা শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আমাদেরকে এনশিওর করতে পারেন, তাহলে অবশ্যই একটি নির্বাচন প্রক্রিয়ায় যে জয় বরাবর জয় থাকতেই পারে। যদি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমরা জয় পরাজয় যেটা হয়ে মেনে নিব। এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 25টি পদে লড়ছেন মোট 177 জন। 21টি কেন্দ্রে 224টি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। এর মধ্যে ভিপি পদে 9 জন এবং জিএস পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা 11,747 জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে বিপুল ব্যবধানে ইতিহাস গড়ে প্রথমবারের মতো জয়ী হয়েছে ছাত্র শিবির। আজকে 33 বছর পরে জাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারা দেশ। এই বিষয়ে আরো তথ্য জানবো সহকর্মী মাহমুদ শরীফের কাছ থেকে। মাহমুদ শরীফ, আমরা জানি যে ফজিলাতুন্নেসা মুজিব হলে 2 ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পরে আবারও 1:30 থেকে শুরু হয়েছে। সেই বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোমা। 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চালুর দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল। সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আর একদিন পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে বিরতিহীনভাবে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখন পর্যন্ত 2-1টি বিচ্ছিন্ন ঘটনা, পাল্টাপাল্টি অভিযোগ ছাড়া শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশ
পরিবেশের মধ্য দিয়েই জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণের আমরা আরও খবর জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতে যাব সুলতানা জাহান মিতুর কাছে। মিতু, আপনি যে কেন্দ্রে আছেন ফজিলাতুন্নেছা মুজিব হল, এই হলে আমরা যে চিত্র দেখেছিলাম যে হট্টগোলের কারণে 2 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল, এখন আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে। আসলে কি ঘটনা ছিল, কোন ঘটনার প্রেক্ষাপটে ভোট গ্রহণ বন্ধ ছিল 2 ঘন্টা? দেখুন, এই বিষয়ে কিন্তু প্রশাসনের বক্তব্য বেশ অস্পষ্ট। আধা ঘন্টা আগেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যেটি জানিয়ে গেলেন যে অমোচনীয় কালি নিয়ে সমস্যার কারণে কিছুক্ষণের জন্য ভোট বন্ধ ছিল, এর বেশি কিছু নয় এবং এর বেশি কিছু উত্তর দিতেও তিনি নারাজ। তিনি তড়িঘড়ি করে আসলে ঘটনাস্থল ত্যাগ করলেন। এরপরে আমাদের কথা হয়েছে উপ-উপাচার্য প্রশাসন এবং উপ-উপাচার্য শিক্ষার সাথে। তারা শুরুতে যেটি বলছিলেন যে 1 বা 1.5 ঘন্টা নয়, কয়েক মিনিটের জন্য ভোট বন্ধ ছিল, ভোট আসলে চলমান ছিল। পরে তিনি আসলে স্বীকার করলেন যে ভোট বন্ধ ছিল, কিছু অভিযোগ তারা জেনেছেন, তবে কোনোটি এখনো সুনির্দিষ্ট নয়। যেটি জেনেছেন সেটি নির্বাচন কমিশন দেখবে, নির্বাচন কমিশন তদন্ত করবে, সে বিষয়টি তারা বললেন। তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে ছাত্র দলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আছে এই হলটিতে অনধিকার প্রবেশের, নারী হলে এবং বিনা অনুমতিতে, সেটা আচরণবিধির লঙ্ঘন কিনা সেটিও তারা বললেন যে এটি আসলে নির্বাচন কমিশনের বিবেচ্য বিষয় এবং সেটি নিয়ে তারা আলোচনা করবেন। এবং আসলে কেন এখানে ভোট বন্ধ হয়েছিল সেই বিষয়টি প্রত্যক্ষদর্শীর বরাতে নানা কথা শোনা গেল। প্রশাসনের পক্ষ থেকে আসলে সুনির্দিষ্টভাবে কিছু তেমনভাবে জানানো হয়নি। তবে এই হলে অনিয়মের বিষয়ে বেলা 11:30 থেকেই শুনে আসছিলাম। ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা প্রার্থী রয়েছে, নারী প্রার্থী, তারা অভিযোগ করে আসছিলেন। তারা বলছিলেন নানা অভিযোগ আছে অমোচনীয় কালিসহ, সেসব তারা বিস্তারিত জানাবেন। ইতিমধ্যে জানিয়েছেন ছাত্র দলের যারা প্যানেলের প্রার্থী আছেন তারা তাদের অভিযোগ জানিয়েছেন এবং আরো জানাবেন বলে আমরা জেনেছি। এটি তো গেল, এখন কিন্তু ভোট চলছে, তবে এখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই সাবেক ফজিলাতুন্নেছা এবং বর্তমান যে 17 নম্বর হলটি, সেই হলটিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্য হলে কিন্তু গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারছেন, সেখানে তাদের হল প্রশাসনের যে নিয়ম আছে সেটি মেনে, তবে এখানে করতে দেওয়া হচ্ছে না। আছেন যে ভোট কেন্দ্রে আছেন, এই ভোট কেন্দ্রে 2 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল, কিন্তু এর আগে কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে বা এখন ভোটার উপস্থিতি কেমন সেই চিত্র যদি একটু বলেন। এখানে কিন্তু আসলে বেশ ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে একটি ঘটনা ঘটেছে বলেই যে জটলা তা নয়, আমরা অনেক ভোটারকে এখানে এসে ফিরে যেতে দেখেছি। তবে যারা যেহেতু সকলে আসলে আবাসিক ভোটার, যারা হলের বাসিন্দা তারাই ভোটার, তবে অনেকেই এসেছেন। মাঝখানে যখন বন্ধ ছিল তারাও কিন্তু ঢুকতে পারছিলেন না, অনেকেই ফিরে গেছেন, তেমন আমরা দেখেছি। খালি চোখে যেমনটা দেখেছি, সেখানে আসলে দিনের অর্ধেক সময় পর্যন্ত ভোট আসলে একেবারে মন্দ হয়নি বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে যদিও এই বিষয়ে আমরা আনুষ্ঠানিক কিছু যাই না যে এখানে আসলে কত শতাংশ ভোট পড়েছে, তবে অন্য হলগুলোতে বিশেষ করে যদি রোকেয়া হলের কথা বলি, যে সেখানে বেলা 1:30টা পর্যন্ত 35% ভোটের বিষয়টা আমরা দেখেছি এবং সেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, লম্বা লাইন আমরা দেখেছি এবং ভোটের পরিবেশ নিয়েও ভোটারদের সন্তোষ আমরা দেখেছি। তবে প্রার্থীদের নানা অভিযোগ ছিল। এখানে শিবির সমর্থিত প্যানেলের যেমন অভিযোগ আছে, একই সাথে অভিযোগ আছে বাগোছাস সমর্থিত যে প্যানেল, সেখানকার নারী প্রার্থীদেরও ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ আছে, ভোট ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ আছে। ছাত্র দলের প্রার্থীদের অভিযোগের কথা বলছিলেন। আমরা জানি যে এই জাকসু নির্বাচনে 48% ভোটার নারী ভোটার, এই যারা ভোট দিতে আসছেন তাদের কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা? দেখুন, নারী ভোটারদের আসলে কোনো অভিযোগ পাইনি। যারা ভোটার বেলা 1:30টা পর্যন্ত যাদের সাথে আমরা কথা বলেছি এই হলের বাইরে অন্য হলগুলোতে, তাদেরকে বেশ সন্তুষ্টই দেখেছি, বেশ উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিয়েছে। শুধু তাই নয়, অনেক বেলা করে তারা, যেহেতু একটি ছুটির আমেজ, আজকে বৃহস্পতিবার, ভোট উপলক্ষে ক্লাস পরীক্ষা বন্ধ, অনেকটা ছুটির আমেজেই তারা ভোট দিতে এসেছেন। কোনো অভিযোগ তাদের পক্ষ থেকে পাইনি। জিজ্ঞেস করেছিলাম যে ভোট দেওয়ার ক্ষেত্রে এখানে
নারী বিষয়টা বড় হবে নাকি আসলে পছন্দের দল বা প্যানেল বড় বিষয় হয়ে দাঁড়াবে? তারা তখন বললেন যে আসলে নারী বা পুরুষ বড় কথা নয়, তবে যখন দেখা যায় যে গুরুত্বপূর্ণ পদে যেখানে নারী প্রার্থী আছেন এবং নারী ইস্যুতে মনে হবে যে তাদের জন্য ভালো কাজ করবেন, সেই ক্ষেত্রে আসলে নারী প্রার্থী প্রাধান্য পাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু প্রায় 50% মতো শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী, তারা আসলে সেটাই বলছেন এবং তারা বলছেন যে তাদের ভোট একটি বড় প্রভাব রাখবে এই জাকসু নির্বাচনে। এবং তারা আরো বিষয়ে বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় নারীদের স্বাধীনতার বিষয়টি সবসময় দেখে আসছে তারা, এবং তারা চায় নতুন নির্বাচিত যে কমিটি আসবে। আমরা ধরে নিতে পারি আজকের জয় পরাজয়ের ক্ষেত্রে নারীদের ভোট অর্থাৎ ছাত্রীদের ভোট একটি বড় ভূমিকা রাখবে, যেহেতু 48% নারী ভোটার। মিতু, আপনি আমাদের সাথেই থাকুন। আরেক সহকর্মী নূরে আলম আছেন, নূরে আলমের কাছে যাব। নূরে আলম, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন? বিচ্ছিন্ন দু একটি ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে, আপনার এই কেন্দ্রে তেমন কোনো অভিযোগ আছে কিনা? এই কেন্দ্রে কিছুক্ষণ আগে 30 মিনিটের মতো ভোট বন্ধ ছিল, কিছুক্ষণ আগে আবার ভোট শুরু হয়েছে। আমরা এখন দেখছি ভোটারদের উপস্থিতি ব্যাপক, লম্বা সারি দেখা যাচ্ছে ভোটারদের। আর দীর্ঘদিন পরে জাকসু নির্বাচন হচ্ছে, তাই শিক্ষার্থীদের মধ্যে অনেক উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে যদি কথা বলি, কি অবস্থা নির্বাচনের? একটু আগে মানে ছবি নিয়ে একটা ঝামেলা হয়েছিল, এরপরে একটু আগে ছাত্র দলের ভিপি ঢুকতে গিয়ে একটা ঝামেলা হয়েছিল। এছাড়া আমাদের নির্বাচনের পরিবেশ সুস্থ আছে। আমি ফর দ্য ফার্স্ট টাইম ভোট দিলাম, জাকসু নির্বাচনে ভোট দিয়ে খুবই ভালো লাগতেছে। আর আমি বিশ্বাস করি যারা নির্বাচিত হবে তারা আমাদের ছাত্রদের কল্যাণে কাজ করবে, ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবে। এই জন্য হচ্ছে আমরা চাই যে মানে কার্যকরী জাকসু হোক। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যদি এখানকার চিত্র দেখাই, দীর্ঘ সারি শিক্ষার্থীদের, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, একটু বিরক্ত হচ্ছেন না। এবং এই হলে কিছুক্ষণ আগে ছাত্র দলের ভিপি প্রার্থী প্রবেশ করতে চাইছিল, সেই প্রবেশ করাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য একটু ঝামেলা হয়েছিল। এরপরে আবার ভোট গ্রহণ একদম স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা দেখাচ্ছি যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে সামনে অপেক্ষা করছে। জাকসু নির্বাচনে 21টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছেন এবং ভোট পরিচালনার জন্য 67 জন পোলিং এজেন্ট রয়েছেন। তো সেই চিত্র যদি আমরা একটু দেখাই, সংখ্যক ভোটারের উপস্থিতি, এই যে আধা ঘন্টার মতো ভোট বন্ধ ছিল এই কেন্দ্রে, এর পেছনে কি কারণ আর রিটার্নিং কর্মকর্তারা কি বলছেন? রিটার্নিং কর্মকর্তা বলছেন যে 30 মিনিটের মতো ভোট বন্ধ থাকলেও সেটি ভোটের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না। এবং এখানে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী তিনি এখানে প্রবেশ করতে চাইছিলেন এবং ছাত্র দলের পক্ষ থেকে সকাল থেকে অভিযোগ করা হচ্ছিল যে এই অনেক জায়গায় ভোট কারচুপির তারা শঙ্কা করছেন। সেই শঙ্কা থেকেই তিনি এখানে এসেছিলেন। এর আগে ফজিলাতুন্নেসা হলেও এসেছিলেন, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন, এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা বলছেন যে এই কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ করার কোনো সুযোগ নেই, তাই তারা সেখানে বাধা দিয়েছেন। সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে 30 মিনিটের মতো ভোট গ্রহণ স্থগিত ছিল। আর আমি শিক্ষার্থীদের সাথে কথা বলছি, শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা দীর্ঘ বছর পরে ভোট দিতে পেরে তারা খুবই আনন্দিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল সংকটগুলো রয়েছে, আবাসিক সংকট সহ যে সংকট, ক্লাসরুম সংকট সহ যে সংকটগুলো রয়েছে, সেই সংকট দূর করতে যে প্রার্থী ভূমিকা পালন করতে পারবে তাকেই তারা নির্বাচিত করবেন। আমরা একজন ভোটারের সাথে যদি একটু কথা বলি, তিনি মাত্রই ভোট দিয়ে এসেছেন। কেমন ভোটের পরিবেশ? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং অর্গানাইজড এবং ভলান্টিয়ার থেকে শুরু করে আমাদের শিক্ষক এবং প্রশাসন যথেষ্ট ভালোভাবে জিনিসটি অ্যারেঞ্জ করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন ভোটারের সাথে কথা বলছিলাম। আমরা আরো কয়েকজন ভোটারের কথা একটু শোনানোর চেষ্টা করব দর্শকদের, যারা ভোট দিয়ে বের হচ্ছেন। তো আমি যেটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একটি চাওয়া ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ
ফিরে আসবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো কার্যকর হবে। আমরা দেখছি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই মাত্র একদিন আগে। এরপরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেটিকে শিক্ষার্থীরা বলছেন যে এটি গণতন্ত্রের পথে যে আমরা যাচ্ছি সেটির এক ধাপ এগিয়ে যাচ্ছে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে যদি একটু কথা বলি, দীর্ঘদিন পরে জাকসু নির্বাচন হচ্ছে, কেমন লাগছে? সর্বোপরি অনেক ভালো লাগছে, তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের নির্বাচনটা অনেকটাই গোছানো হতে পারত। তবে আশা করি আমাদের যারা ভাইরা আছেন, বাকিরা যারা আছেন, তারা ভোটগুলো সম্পন্ন করতে পারবেন। প্রায় 700 থেকে 800 ভোট আমাদের এই হলে এস্টিমেটেড ধরা হয়েছে, বাট মনে হচ্ছে না 5টা পর্যন্ত সেটা কাভার করতে পারবে। বাট আমি আশাবাদী যে ভোট যদি সম্পূর্ণভাবে হয় আমরা অনেকাংশেই নিশ্চিত করতে পারবো আমাদের যে পছন্দের প্রার্থীরা আছে বা আমাদের যারা চয়েস লিস্টে ছিল তারা এসেছে আমাদেরকে নেতৃত্ব দিতে। এছাড়া আমরা আমাদের বিভিন্ন দল কেন্দ্রিক বা বিভিন্ন যারা আছে ছিল তাদেরকে আমরা আসলে অনেকটাই নির্ভর করতে পারছি না, স্বতন্ত্র থেকে আসলে বেশি নির্ভর করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে। শিক্ষার্থীরাও যেটি বলছেন যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে। কিছু বিশৃঙ্খলা ছিল, যেমন কয়েকটি হলে কালি দেয়া হয়নি, সেই কালি না দেওয়ার কারণে ভোট গ্রহণ শুরু করতে দেরি হয় এবং একটি হলে প্রায় 30 মিনিটের মতো ভোট গ্রহণ বন্ধও থাকে। তবে শিক্ষার্থীরা খুশি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু করার জন্য যতটুকু সম্ভব ব্যবস্থা নেওয়ার সেটি তারা নিচ্ছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষার্থীরা একটু অভিযোগ করছেন প্রশাসন চাইলে আরও সুশৃঙ্খলভাবে এই নির্বাচনটি আয়োজন করতে পারতেন এবং আমরা দেখছি একদম শেষ মুহূর্তে পোলিং এজেন্ট নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তটি আরও আগে নেওয়া দরকার ছিল এবং গভীর রাতে প্রার্থীরা তাদের শেষ মুহূর্তে যে প্রার্থীদের যে প্রতিনিধি ভোটকেন্দ্রগুলোতে থাকবে সেটার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং গভীর রাতে প্রার্থীরা তাদের সেই প্রতিনিধি নির্বাচন করে তারপরে কেন্দ্রগুলোতে তারা দিয়েছে। তো বলা চলে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হবে। নূর আলম পিন্টু, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আবারও ফিরবো আপনার কাছে। সকাল 9টা থেকে বিরতিহীনভাবে ভোট চলছে জাকসু নির্বাচনে। 33 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এই নির্বাচনকে ঘিরে। জাকসু নির্বাচন নিয়ে কথা বলতে আমরা এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের যিনি 90-এর ডাকসু নির্বাচনে এজিএস পদে বিজয়ী হয়েছিলেন নাজিমুদ্দিন আলম। নাজিমুদ্দিন আলম, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিষয় জানতে চাচ্ছি, 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। এই জাকসু নির্বাচন 33 বছর যে হলো না, এর জন্য আসলে দায়ী কারা? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা আমাদের ছাত্রছাত্রীদের প্রাণের দাবি যে ডাকসু এবং বিভিন্ন ইনস্টিটিউশনে যে নির্বাচনগুলো হয় শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে, যাতে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব মতামত তারা স্বাধীনভাবে পেশ করতে পারবেন একটা সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে, এবং ফাইনালি একটা সত্যিকার অর্থে সঠিকভাবে গণনা করে যাতে জনগণের এবং সাধারণ মানুষের, সাধারণ ছাত্রছাত্রীদের সকলের আস্থা অর্জন করতে পারে, তেমনি ভাবে আপনার বিজয়ীকে ঘোষণা করা। এটাই সকলের এক্সপেকটেশন, যেমন জাতির প্রত্যাশা, ছাত্রছাত্রীদেরও প্রত্যাশা। তো সেই প্রত্যাশা অনুযায়ী আপনার পূরণ করার অথরিটি হলো আপনার একদিকে যেমন ইউনিভার্সিটি অথরিটি এবং অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টের বিরাট দায়িত্ব। এটা বিরাট চ্যালেঞ্জ, কারণ দীর্ঘ 17টি বছর আমাদের এই গণতান্ত্রিক চর্চা ছিল না। ছাত্রছাত্রীরা তাদের ভোট দিতে পারে নাই। আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 33 বছর, ডাকসুতে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার 6 বছর পর ইলেকশন হলো। তার 6 বছর আগেও যে নির্বাচনটা হয়েছে, বিপি নূর নির্বাচিত হয়েছে, আপনি দেখেন সেখানে অনেক 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 চড়াই উতরাই পেরিয়ে অনেক ঘটনা, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেখানে জিএস ছাত্রলীগ জয়ী হয়েছে অনেক ম্যানিপুলেট করে, অনেক ষড়যন্ত্রের মাধ্যমে, সেটাও বিতর্কিত নির্বাচন ছিল। তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, তারা স্বৈরাচারী কায়দায় আপনার সমস্ত ইনস্টিটিউশনগুলোতে একতরফা রাজত্ব কায়েম করেছিল। অপরাপর রাজনৈতিক সংগঠনকে তাদেরকে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয় নাই, সহাবস্থান ছিল না।
বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো গণতন্ত্র চর্চা ছিল না, ফলে একতরফা ছিল, নির্বাচনগুলো সেভাবে হতে পারে নাই। তো এখন ফেসিবাদ মুক্ত হয়েছে, তাদের এই একতরফা এই সমস্ত স্বৈরাচারী আচরণের কারণে আমাদের ছাত্র ছাত্রীদেরকে হত্যা, গুম, হামলা, মামলা করার কারণে তারা চিরতরে বিদায় হয়েছে। তো আমাদের দেশের ছাত্রছাত্রীরা একটু মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা মেধাবী, তারা মুক্ত চিন্তার অধিকারী, তারা স্বাধীন চেতা। সুতরাং তাদের গণতন্ত্র চর্চা করতে চায়, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে চায়। জনাব নাজিমুদ্দিন আলম, আপনার কাছে জানতে যাচ্ছি, আপনি ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করেছেন, এজিএস ছিলেন। আসলে ছাত্র সংসদ চালু থাকলে ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীরা বাড়তি কি সুবিধা পেয়ে থাকে? নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয়, আমি যে কথা বলছিলাম শেষ করে দিচ্ছি, নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং ছাত্রছাত্রীদের এবং জাতি অভিভাবকদের গোটা জাতির কাছে যেন সুন্দরভাবে একটা অ্যাকসেপ্টেবল, একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, এটাই আমাদের প্রত্যাশা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বিতর্কিত হয়ে গেছে, কারণ কিছু আপনার অফিসারদের, যেমন প্রত্যেকটা বিপি প্রার্থী, একজন যিনি বিজয়ী হয়েছেন, বাকি যারা প্রার্থী তারা সবাই আপনার নির্বাচন প্রত্যাখ্যান করেছে, সকল যারা বিপি প্রার্থী ছিল সকলে মিলে, কারণ কিছু বিতর্কিত কাজ হয়েছে। তো আমরা এটা চাই না যে বিতর্কিতমূলক কোনো কাজ অথরিটি এটা করুক, কারণ অনেক দিন পর আমরা ফেসিবাদ মুক্ত করেছি, আমাদের একটু এখন গণতান্ত্রিক চর্চার প্রয়োজন। সকলে মিলে সকলে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা নির্বাচিত করবে একটা সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে। তাই এটাই প্রত্যাশা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়তে মেশিনের মাধ্যমে ভোট গণনা হয়েছে, এখানে ম্যানুয়াল ভাবে ভোট গণনা করতে পারতো, প্রার্থী হলে যেতে দেয় নাই, অথচ ভিপি প্রার্থীকে তাদের হলে আপনার কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে। তারপরে আরো একজন লেডি টিচার, সে অভিযোগ করলো যে ব্যালট পেপার আর ভোটের সংখ্যার সাথে কোনো মিল নাই, বিসি স্যারকে অবহিত করা হয়েছে, বিসি স্যার এটা পাত্তা দেয় নাই, যে এটা আপনি চাইপা যান, চুপ থাকেন, এটা মিডিয়াকে বলবেন না। এই যে এই সমস্ত কথাবার্তা এই যুগে প্রকাশ পাচ্ছে, এগুলো খুব আমাদেরকে আহত করে। আমরা যারা অভিভাবক বা আমরা যারা প্রাক্তন ছাত্র, আমাদেরকে আহত করে। আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেখানে প্রত্যেকে নিরপেক্ষ থাকবে, ইউনিভার্সিটি অথরিটি নিরপেক্ষ থাকবে, পুলিং এজেন্ট নিরপেক্ষ থাকবে। জনাব নাজিমুদ্দিন আলম, ডাকসু নির্বাচনে মেশিনের মাধ্যমে ভোট গণনা হলেও জাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে কিন্তু ভোট গণনা হবে হাতে, অর্থাৎ এই যে জাহাঙ্গীরনগরে যে হাতে ভোট গণনা, এটিকে আপনি কিভাবে দেখছেন? আর ছাত্রদল মনোনীত প্যানেল সহ অন্য প্যানেলের যদি আপনি একটু মূল্যায়ন করতে চান, সেটি আপনার কাছে কিভাবে মূল্যায়িত হবে? আমি সকল ছাত্রদেরকেই বলবো যে ছাত্ররা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা বিজয়ী করবে, যারা ছাত্রদের কল্যাণে কাজ করবে, যারা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করবে, যারা আমাদের দেশের জন্য কাজ করবে, জাতীয় রাজনীতিতে অবদান রাখবে, যাদের ভিতরে সেই ধরনের কোয়ালিটি আছে, তারাই নির্বাচিত হয় সাধারণত। সুতরাং আমি আশা করব যে আপনার ম্যানুয়ালি যেন ভোট গণনা হয়, কোনো মেশিনের মাধ্যমে যেন ভোট গণনা না হয়। হ্যাঁ, তাহলে পরে মানুষের আস্থা ফিরে আসবে। আর যারা পুলিং এজেন্ট, পুলিং অফিসার যারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন কেন্দ্রে, তারা নিরপেক্ষভাবে স্বচ্ছতার সাথে তাদের প্রতিনিধি অবস্থান উপস্থিত রেখে সকলের সামনে ভোট গণনা করবে। এখানে যেন কোনো কারচুপির আশ্রয় না নেওয়া হয়, যাতে সকলের ভিতরে একটা কনফিডেন্স থাকে। তারপরে আবার কেন হেরে গেল, যে পরাজিত হলো, তার ভিতরে আস্থা থাকবে যে আমি কেন পরাজিত হলাম, তখন আবার সে অ্যানালাইসিস করে নিজেকে সংশোধন করবে, আগামী দিনে এগিয়ে যাবে। আসলে ছাত্র রাজনীতি তো ছাত্রদের কল্যাণের জন্য, ইউনিভার্সিটি ক্যাম্পাসের স্বার্থের জন্য, ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য, আপনার খাবারের মান বৃদ্ধি করা, পরিবহন সমস্যার সমাধান করা, আবাসন সমস্যার সমাধান করা, ছাত্রদের কল্যাণের জন্য এই রাজনীতি, সেই রাজনীতি তো হওয়া উচিত, তাই না? তো সুতরাং সেভাবে আমাদেরকে যারা নির্বাচিত হবে তারা সেভাবে কাজ করবে, এটাই আমরা আশা করব। জনাব নাজিমুদ্দিন আলম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাকসু নির্বাচন চলছে, 33 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম। জাকসু নির্বাচন সকাল 9টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ চলছে। দু একটি কেন্দ্রে বিচ্ছিন্নভাবে কয়েকটি অভিযোগ ছিল এবং দুটি কেন্দ্রে, এক কেন্দ্রে 2 ঘন্টা এবং এক কেন্দ্রে আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। এরপর স্বাভাবিক গতিতেই ভোট গ্রহণ চলছে। জাকসু নির্বাচনে এবার আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে
33 বছর পর নির্বাচন হওয়ায় সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা। আমরা এক নজরে একটু দেখে আসি জাকসু নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা সেটি যদি বলি, মোট ভোটার 11,919 জন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যদি তুলনা করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক কম, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোটার ছিলেন প্রায় 40,000। জাকসু নির্বাচনে আমরা দেখছি নারী ভোটার 48.8%। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী ভোটার সংখ্যা 1% কিছুটা বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একদিন আগে যে নির্বাচন হলো সেখানে 8টি কেন্দ্র ছিল, এই 8টি কেন্দ্রের মধ্যে বুথ ছিল 810টি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে এখানে 21টি কেন্দ্রে 224টি বুথে ভোট গ্রহণ চলছে এবং এখানে প্রতি 200 ব্যালট পেপারের জন্য একটি বক্স রাখা হয়েছে। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে ভোটার সংখ্যা অনেক কম, কিন্তু কেন্দ্রের সংখ্যা অনেক বেশি, যে কারণে ভোটাররা কিন্তু তাদের যে দীর্ঘ লাইনে অপেক্ষা করা সেটি করতে হচ্ছে না, তারা স্বাচ্ছন্দ্যেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। জাকসু নির্বাচনে আমরা যদি একটু প্রার্থী তালিকা দেখার চেষ্টা করি, এখানে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন, জিএস পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট 25টি পদ রয়েছে, এই 25টি পদে মোট প্রার্থী আছেন 177 জন। এছাড়া হল সংসদেও ভোট দিচ্ছেন ভোটাররা, এখানে 445 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এই যে ভিপি পদে 9 জন এবং জিএস পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটি কিন্তু 8টি সংগঠনের প্যানেল রয়েছে, অর্থাৎ ছাত্র সংগঠন সহ বিভিন্ন প্যানেল রয়েছে 8টি, এবং এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে এখানে স্বতন্ত্রভাবে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ছাত্রদলের প্যানেল রয়েছে, ছাত্র শিবিরের প্যানেল রয়েছে এবং বাকশাস যেটি ছাত্র জনতার গণঅভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল তাদেরও একটি প্যানেল রয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করছি যে ছাত্রদল প্যানেল, এই ছাত্রদল প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ সাদি হাসান, তিনি বাংলা বিভাগের 2018-19 সেশনে অধ্যয়নরত আছেন। এই ছাত্রদলের প্যানেলে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে তানজিলা হুসাইন বৈশাখী, তিনি সরকার ও রাজনীতি বিভাগ, এই বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী তিনি। ছাত্রদলের এই প্যানেলে বৈচিত্র্য রাখা হয়েছে, এটি ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ছাত্রদলের প্যানেলের পাশাপাশি এখানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন এই প্যানেলে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। ছাত্রদলের প্যানেলে এজিএস প্রার্থী আছেন সাজ্জাদুল ইসলাম, তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে চিত্র একটি আলাদা, সেটি হচ্ছে এই এজিএস পদে। এজিএস পদে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম 1 জন ছিলেন, কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি এখানে এজিএস পদে বাধ্যতামূলক 1 জন নারী রাখা হয়েছে। অর্থাৎ এই ছাত্রদলের প্যানেলে এজিএস পদে নারী এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আঞ্জুমানারা ইকরা, তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী। অর্থাৎ ছাত্রদলের এই প্যানেলে বৈচিত্র্য রাখা হয়েছে, এটি ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা ছিলেন সম্মুখ সারিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ছাত্রদের দাবি পূরণে সক্ষম হবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্যানেলে। এছাড়া আরেকটি প্যানেল ঘোষণা হয়েছে শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে। এই প্যানেলটি মূলত গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিলেন তাদের সমন্বয়ে গঠিত একটি প্যানেল। এখানে আরিফুজ্জামান উজ্জ্বল, তিনি মার্কেটিং বিভাগে 2017-18 সেশনের শিক্ষার্থী, তিনি এই প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলে বলা চলে সবাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। এই প্যানেলে আমরা দেখছি যে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 2019-20 সেশনে অধ্যয়নরত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এই প্যানেলেও আমরা দেখছি যে এজিএস পদে 2 জন, অর্থাৎ নারী এবং পুরুষ 2 জন প্রার্থী রাখা হয়েছে। এখানে পুরুষ এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়াউদ্দিন আয়ান, তিনি সরকার ও রাজনীতি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী। এখানে আমরা দেখছি যে প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা বিবেচনা করা হয়েছে, তার মাঠে কেমন যোগ্যতা রয়েছে, শিক্ষার্থীদের দাবি পূরণে কেমন যোগ্যতা রয়েছে, এগুলো বিবেচনা করে কিন্তু প্রার্থী নির্ধারণ করেছে প্রতিটি প্যানেল। শিক্ষার্থী ঐক্য ফোরাম, এই প্যানেলে নারী এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মালিহা নামলাহ, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 2020-21 সেশনের শিক্ষার্থী। অর্থাৎ এই ছাত্রদল এবং শিক্ষার্থী ঐক্য ফোরাম, যেটি ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সমন্বয়ে যে প্যানেল গঠন করা হয়েছে, এই প্যানেলে সবাই যোগ্য। এটি প্যানেলের যারা
প্রার্থী আছেন তারা দাবি করছেন। আমরা এর পাশাপাশি কিন্তু দেখছি যে ছাত্র শিবিরের পক্ষ থেকেও প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেলের প্যানেলে যারা আছেন তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এখানে সমন্বিত শিক্ষার্থী জোট এই নামে ছাত্র শিবির প্যানেল দিয়েছে। এই প্যানেলে আমরা দেখেছি যে এখানে সমন্বিত শিক্ষার্থী জোটে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আরিফুল্লাহ আদিব, তিনি ফার্মাসি বিভাগের শিক্ষার্থী। এছাড়া জিএস প্রার্থী আছেন তিনি মাজহারুল ইসলাম, তিনি ইংরেজি বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই সমন্বিত শিক্ষার্থী জোট, এই জোটে আরিফুল্লাহ আদিব তিনি নেতৃত্ব দিচ্ছেন। এই জোটে যারা আছেন তারাও কিন্তু ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন, এটি প্যানেলে যারা আছেন তারা দাবি করছেন। এবং এই প্যানেলে আমরা একটু দেখার চেষ্টা করছি যে জিএস পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি মাজহারুল ইসলাম, তিনি ইংরেজি বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। এছাড়া এখানে কিন্তু এজিএস পদে নারী এবং পুরুষ দুজনকে রাখা হয়েছে। এজিএস পদেও কিন্তু আমরা দেখেছি যে এখানে বৈচিত্র্য আনা হয়েছে, অর্থাৎ যারা সম্মুখ সারিতে ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে রাখা হয়েছে, পাশাপাশি যারা শিক্ষার্থীদের দাবি পূরণ করতে সক্ষম হবে এমন প্রার্থীদের সমন্বয়ে কিন্তু এই সমন্বিত শিক্ষার্থী জোট এটি গঠন করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফেরদৌস আলম হাসান, তিনি প্রত্নতত্ত্ব বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী। এই প্যানেলে আমরা নারী এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আয়েশা সিদ্দিকা মেঘলা, তিনি ছাত্র শিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোট। এই শিক্ষার্থী জোটের যে এজিএস নারী প্রার্থী তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা মেঘলা, তিনি দর্শন বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। আমরা এই জাকসু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের যে যোগ্যতা এবং দক্ষতা এবং মেধা সব কিছু মিলিয়ে প্রতিটি প্যানেল দাবি করছে তারা যোগ্য বলেই তাদেরকে এখানে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। দীর্ঘ 33 বছর পর এই যে নির্বাচন, এই নির্বাচনে সবাই তাদের যে ভোটাধিকার সেটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে, এটি তাদের প্রত্যাশা। এখনও ভোটের আর কয়েক ঘন্টা বাকি রয়েছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানছিলাম। এখন আমরা আমরা আবারও একটু জানার চেষ্টা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটের সবশেষ খবর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন? আমরা কয়েকটি কেন্দ্রে দেখলাম বিচ্ছিন্ন ঘটনার কারণে এক কেন্দ্রে 2 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল, আরেক কেন্দ্রে আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। আপনার এই কেন্দ্রে কোনো অভিযোগ আছে কিনা বা প্রার্থীরা কি বলছেন? জি, আমি কিছুক্ষণ আগে ছিলাম মাওলানা ভাসানী হলে এবং সেখানে স্বাভাবিক ভোট গ্রহণের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চলমান ছিল। এবং এখন আমি অবস্থান করছি নির্বাচন কমিশন যে কার্যালয় আছে অর্থাৎ নির্বাচন কমিশন অফিস, সেখানে। এর কারণ হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু সমন্বিত শিক্ষার্থী জোট অর্থাৎ ছাত্র শিবিরের মনোনীত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহ এবং জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনে তাদের পাশাপাশি তাদের প্যানেলের অন্যান্য যারা রয়েছেন অন্যান্য যারা প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করেছেন এবং তাদের আসলে একাধিক অভিযোগ তারা করেছেন। প্রথমত তারা প্রশাসনের বিরুদ্ধে যেমনটি বলেছেন যে ক্যাম্পাসে আজকে শত শত পুলিশ মোতায়েনের পরেও কিন্তু এই প্রশাসন বহিরাগতদের আগমন ঠেকাতে পারেননি। পাশাপাশি তারা ছাত্রদলের বিরুদ্ধে একাধিক বিষয় তারা বলেছেন ছাত্রদলের বিরুদ্ধে, সেগুলো হচ্ছে বঙ্গমাতা হলে মব সৃষ্টির চেষ্টা করেছিলেন ছাত্রদলের কর্মীরা। পাশাপাশি কিন্তু তারা সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেছেন বলে তারা জানিয়েছেন। এরপরে আসলে প্রশাসনের বিষয়ে তারা একাধিক অভিযোগ জানিয়েছেন এবং আরেকটি বিষয় তারা যেটি উল্লেখ করেছেন যে রবীন্দ্রনাথ হলে ঢুকে ছাত্রদলের যিনি সহসভাপতি রয়েছেন তার ছাত্রত্বের মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি সেখানে অবস্থান করেছেন এবং তিনি কিন্তু ভোট বানচালের চেষ্টা করেছেন। আরেকটি বিষয় তারা উল্লেখ করেছেন যে আরেকটি বিষয় যেটি তারা উল্লেখ করেছেন যে কেন্দ্রে আছেন, এই কেন্দ্রে এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে জানতে পেরেছেন কিনা? চলছে সে আসলে এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল এবং এই বৃষ্টির কারণে কিন্তু ভোট গ্রহণে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়। পাশাপাশি শিক্ষার্থীদের আগমন অনেকটাই ব্যাহত হয়, কিন্তু
বৃষ্টি যখন কমে যায়, পাশাপাশি মধ্যাহ্নভোজের যে বিরতি ছিল, এই বিরতির পর থেকে কিন্তু প্রচুর শিক্ষার্থী তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আসেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি মাওলানা ভাসানী হলে কিন্তু 60% অধিক ভোট কিন্তু গণনা সম্পন্ন হয়েছে। ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা রয়েছে, তবে সব মিলিয়ে কিন্তু এখানে আসলে উৎসবমুখর পরিবেশেই শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ পাইনি। ছোটখাটো কিছু অভিযোগ ছিল অব্যবস্থাপনা নিয়ে ভোট গ্রহণের সময়। তানভীর, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আবারও ফিরবো আপনার কাছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিরতিহীনভাবে বিকেল 5টা পর্যন্ত। জাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা এখন ফিরে যাব মূল স্টুডিওতে, তোমার কাছে। তোমার ধন্যবাদ মাহমুদ শরীফ। 1992 সালের পরে আজ 33 বছর পরে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সেসব বিষয়ে বিস্তারিত তথ্য জানছিলাম আমাদের সহকর্মী মাহমুদ শরীফের কাছে। আমার হাতে আরো অন্যান্য অনেক তথ্য এসে পৌঁছেছে, জানিয়ে দিব সেগুলো। স্বাধীনতার পর প্রথমবারের মতো রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ছাত্র শিবির। সকালে রাজধানীর রায়ের বাজারে ডাকসুর নবনির্বাচিত নেতৃত্ব প্রথমে জুলাই শহীদ এবং পরে 71-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন 71 এবং 24-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান তারা। নতুন ভিপি সাদিক কায়েম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থেকে দেশজুড়ে গণতন্ত্রের বার্তা পৌঁছে দিতে চান তারা। বলেন শহীদরা তাদের প্রেরণার বাতিঘর, তাদের আকাঙ্ক্ষা পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে ডাকসুর নতুন কমিটি। এ সময় জিএস ফরহাদ জানান, ডাকসুতে ছাত্র শিবিরের নয়, শিক্ষার্থীদের বিজয় হয়েছে। শিক্ষার্থীদের জন্য কাজ করাই তাদের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন ডাকসু নেতারা। মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য এবং জুলাই বিপ্লবে যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার। তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। বিজয়টা আমাদের ছাত্র শিবিরের বিজয় না, এটা ব্যক্তি সাদিক কায়েম কিংবা এসএম ফরহাদের বিজয় না, এটা শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা আমাদেরকে মতামত দিয়ে বিজয়ী করেছেন, নির্বাচিত করেছেন, এখন শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষা করা আমাদের কাজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম চলছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কাল, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে 14 সেপ্টেম্বর। এর আগে বুধবার রাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট মিলে মোট 315 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে 255 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং 60 জন সিনেট সদস্য প্রার্থী। এবারের জাকসু নির্বাচনে ভিপি পদে 19 জন, জিএস পদে 14 জন, এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনার জানান, ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট, নিষিদ্ধ সংগঠনের সদস্য থাকা, অসম্পূর্ণ আবেদন সহ নানা অসঙ্গতির কারণে 7 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তাদেরকে ডাকবো, ডাকার পরে যদি তারা সন্তোষজনক তথ্য সরবরাহ করতে পারে তাহলে সেটা চূড়ান্ত লিস্টে চলে যাবে, আর যদি সেটা না পারে তাহলে সেগুলো বাতিল হবে। ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছেন স্থানীয়রা। অবরোধের কারণে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের 21টি জেলার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। সকাল থেকে ভাঙ্গার বিভিন্ন স্থানে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে এলাকাবাসী। ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাস স্ট্যান্ড, আলগি ও হামেরদি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা। অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন গাড়ি চালক ও যাত্রীরা। তবে বিকল্প পথে যাত্রীবাহী বাস সহ অন্য যানবাহন চলায় 2 দিনের তুলনায় যানজট কিছুটা কমেছে। আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত অবরোধের কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে ফরিদপুরের ভাঙ্গার পূর্ব সদরদি এলাকায় রেলপথ অবরোধ করায় ঢাকা খুলনা ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ফরিদপুর থেকে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদ, আজকের মতো 3 দিন ধরে অবরোধ কার্যক্রম চলছে, সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে জানাবেন। আর যেহেতু গত 2 দিনের অভিজ্ঞতার আলোকে আজকে অনেকেই হয়তো বিকল্প পথ ব্যবহার করছেন, সেক্ষেত্রে যানজট হয়তো কিছুটা কম রয়েছে। এখন পর্যন্ত আপনার কাছে কোনো ভোগান্তির যে সব চিত্র আপনি দেখেছেন, সবশেষ তথ্য নিয়ে জানাবেন। আসন বিন্যাস নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়ন যে অন্য আসনে সংযুক্ত করার জন্য ভাঙ্গা উপজেলা আলগি এবং হামিরদি এই 2 ইউনিয়নবাসী গত 3 দিন যাবৎ টানা সকাল সন্ধ্যা মহাসড়ক অবরোধ করে যাচ্ছে। তাদের দাবি, তারা এই দীর্ঘদিন ধরে ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় বসবাস করলেও হঠাৎ করে তারা অন্য আসনে এখন তাদের ভোট দেওয়ার কারণে তারা নানা বিড়ম্বনার শিকার হবেন, যে কারণে তারা তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে। তারা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বে না। আর এই রাজপথটা মহাসড়ক, ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল মহাসড়ক, যেখান দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষ যাতায়াত করে রাজধানী সহ অন্যান্য জায়গায়, যে কারণে গত 3 দিন যানজটের সৃষ্টি হয়। যেহেতু অব্যাহত অবরোধ, সে কারণে আজকে দূরপাল্লার যাতায়াত, কোনো দূরপাল্লার বাস আমরা লক্ষ্য করে দেখিনি, কিন্তু ছোট ছোট যানবাহন এবং দূরপাল্লাগুলো তারা বিকল্প পথ বেছে নিয়ে তাদের গন্তব্যে যাতায়াত করছে। তবে পণ্যবাহী ট্রাকগুলো কিছু আটকে আছে। তবে সন্ধ্যা 6টার পর তারা হয়তো অন্য জায়গায় যাবে। পাশাপাশি খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস যে ট্রেনটি, সেই ট্রেনটি সকালে রওনা দেওয়ার পরে ভাঙ্গার পূর্ব সদরদি নামক স্থানে অবরোধের তথ্য জানতে পারার পরে সেটি মকসুদপুর উপজেলার স্টেশনে অবস্থান করে। সেখান থেকে তারা বিকল্প পথে আমরা সর্বশেষ জানতে পেরেছি ভাটিয়াপাড়া, রাজবাড়ী এবং যমুনা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আপনি যেমনটি বলছিলেন, গত 3 দিনের অব্যাহত যে অবরোধ, সেই অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। আর স্থানীয়রা বলছেন আসলে তাদেরকে সাময়িক কিছু ভোগান্তি শিকার হলেও তারা দীর্ঘমেয়াদী ভোগান্তি থেকে রক্ষা পেতেই এই অবরোধে নেমেছেন। আর প্রশাসনের পক্ষ থেকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ মহল যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে তারা হুঁশিয়ার দিয়ে যাচ্ছেন। এবং তারা সিএসির পদত্যাগ সহ নির্বাচন কমিশনের দ্রুত যেন এই সমস্যার সমাধান করে তাদের 2টি ইউনিয়নকে আবার জন্য ভাঙা 4 আসনের সাথে মিলিত করে, সেই জন্য তারা দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছেন। এবং পাশাপাশি সাধারণ মানুষ সমর্থন দিয়ে যাচ্ছে। তারা সবসময় দৃষ্টি আকর্ষণ করছেন সংশ্লিষ্ট দপ্তর এবং রাষ্ট্রের প্রতি। ফরিদপুর থেকে অবরোধের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী SM মাসুদুর রহমান। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। হরতালের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লা সহ জেলার অভ্যন্তরীণ 16টি রুটের যান চলাচল। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা 48 ঘণ্টার হরতাল শুরু হয় বুধবার ভোরে। যান চলাচল বন্ধ থাকায় বাগেরহাটের সাথে দক্ষিণের অন্তত 4টি জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে হরতালের কারণে বন্ধ রয়েছে জেলার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে হরতাল। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং আরও 2 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আগামী 16 সেপ্টেম্বর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার শুনানি হয়। মামলার 5 আসামির 4 জনই পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। এছাড়া গ্রেপ্তার আসামি SI সুজন চন্দ্র সরকারের উপস্থিতিতে চিফ প্রসিকিউটর সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। তবে সুজন চন্দ্র সরকারের আইনজীবী দাবি করেন তার মক্কেল তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এছাড়া একই ট্রাইব্যুনালে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। এক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ শেষে 6 জনকে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় আগামী রোববার 14 সেপ্টেম্বর। আন্দোলনকারীর মাথায় গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। এইভাবে আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার বর্ণনা ওনারা ট্রাইব্যুনালের সামনে এসে দিয়েছেন। এই মামলার পরবর্তী তারিখ আগামী রোববার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য।
পুঁজিবাজারে কারসাজির অভিযোগে 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় 44.5 কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বুধবার বিএসইসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2021 সালে নিউ লাইন ক্লোদিংস ও পায়োনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে এই জরিমানা করা হয়েছে। বিএসইসি জানায়, নিউ লাইন ক্লোদিংসের শেয়ার নিয়ে কারসাজির দায়ে 4 ব্যক্তি ও সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংকে 13.33 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে 2021 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে 2 ব্যক্তিকে 31.7 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে শেখ ফারুক আহমেদ নামের একজনকে সর্বোচ্চ 30.32 লাখ টাকা জরিমানা করা হয়। আর এ ছিল আজকের মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।